হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 73টা দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়াসাতাফতাত 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে, অচিরে ভাগ হবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র কেবলমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে দলটা জান্নাতে যাবে তার পরিচয় দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার জবাব দিলেন। হুজুর বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে আমি নবী নিজে আছি, যে আদর্শের উপর আমার সাহাবীরা আছি, আমার আদর্শ আমার আদর্শ এবং আমার সাহাবীদের আদর্শ যারা ফলো করবে, ওই দলটাই জান্নাতি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শ ফলো করি, যে মিল্লাতের উপর আছে, যে আদর্শের উপর আছি, ওই আদর্শিক কাতারটা জান্নাতীদের কাতার হবে। বন্ধুগণ, আমরা কি সেই আদর্শের কাতারে শামিল হতে চাই না? আরো যদি বলুন চাই না। কারা কারা চান? দু হাত দেখতে চাচ্ছে। আল্লাহকে দেখান তো, আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আরো চিল্লায় কোন আমিন। হাত নামান, হাত নামান। ভাইরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। আপনি শুধু কোরআন থেকে মূল হেদায়েত পাবেন না, শুধু কোরআন একাকী আপনাকে হেদায়েতের পথ দেখাবে না হাদিস ছাড়া। কারণটা শোনাই, এই যে নামাজের কথা কোরআনে আছে না নাই, রোজার কথা আছে না নাই, হজের কথা কোরআনে আছে না নাই, যাকাতের কথা কোরআনে আছে না নাই, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু কোরআনে নাই। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। এখন এই যে 5 ওয়াক্ত নামাজ এলো, এটা কোরআন শরীফে কোথায় আছে 5 ওয়াক্ত নামাজ? আপনি যদি বলেন যে আমার হাদিসের কোনো দরকার নাই, নাউজুবিল্লাহ, তাহলে তো মুক্তির পথ নাই। আপনি হাদিস অস্বীকার করে যদি বলেন যে শুধু কোরআন মানবো, তো কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা কোন সূরায় লেখা আছে? এরপরে জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত, ইশারের নামাজ ফরজ 4 রাকাত, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? জোরে বলেন। এটা কোরআন মাজিদের কোন আয়াতে লেখা আছে? এখন আপনি যদি বলেন আমি কোরআন থেকে সব নেব, আমি হাদিসের কাছে যাব না, আপনার মুক্তির কোনো পথ আছে? আপনি নামাজই পড়তে পারবেন। তাহলে যে লোকটা বলে কোরআন মাজিদে আল্লাহর নবীকে মুহাব্বতের কথা বলা হয় নাই, শুধু অনুসরণের কথা বলা হয়েছে, এই আলোচকের মাথায় সমস্যা আছে, কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহর নবীকে শুধুমাত্র অনুসরণ করলে হবে না, হুজুরকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূলের নিজের কথা। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর নবী, আপনি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, আপনাকে আমি এতটা ভালোবাসি, শুধু আমার জীবনের চাইতে বেশি আপনার ভালোবাসি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডেকে বললেন, ওমর, এখনো পর্যন্ত তোমার ঈমান পরিপক্ক হয় নাই। এরপরে হযরত ওমর বলেন, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে ওয়াদা করলাম, আজকের দিনের পর থেকে আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। হুজুর বলেন, ওমর, ঈমান তোমার পূর্ণাঙ্গ হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বুখারী মুসলিমের আরেকটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত তোমার কাছে, যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে তোমার পিতা, তোমার সন্তান, এ দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত আমি যখন ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ তার জানের চাইতে, পৃথিবীর সকল কিছুর চাইতে আমি নবী তার কাছে প্রিয় না হব। সবার চাইতে হুজুরকে বেশি মহব্বত করতে হবে, এমনকি আমাদের জীবনের চাইতেও বেশি আমরা আমাদের নবীজিকে ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন? আমি একটা বিষয় দেখি বাংলাদেশে, আমাদের এই জীবদ্দশা আমরা এমন নজিরা দেখেছি যে হুজুর মাত্র শুনেছে কানে যে কেউ রসুলকে নিয়ে কটূক্তি করেছে, একটা বাজে কথা বলেছে, তার প্রতিবাদে লোকেরা এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছে, সে নামাজি বেনামাজি, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে না নাই দেখার সময় নেই, ঝাঁপায়ে পড়েছে। আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে মুসলমানদের সংখ্যা বেশি না হিন্দুদের সংখ্যা বেশি? হিন্দুদের সংখ্যা বেশি। মুসলমান সেখানে 15% শতকরা, মাত্র 50%। সেখানে গত বছরে নরেন্দ্র মোদীর সেখানে শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছিল। এর প্রতিবাদে দিল্লি অভিমুখে একটা লং মার্চ হয়েছিল। সেই লং মার্চে লক্ষ লক্ষ মুসলমান তারা ঘর থেকে বের হয়ে রওনা হয়েছিল। তার রাস্তাঘাটে যখন বিশাল বহর, এত বড় বহর মুসলমানের, লক্ষ লক্ষ মানুষের, যে রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ করে দিয়েছে মুসলমানরা। একজন দেখলাম সাংবাদিক, একটা সাধারণ মুসলমান, মানে এমন না যে অনেক বড় আলেম, বুজুর্গ, তাহাজ্জুদ গুজারি, অনেক বড় মুহাদ্দিস, মুফাসসির, এরকম না, একেবারে সাধারণ একটা মুসলমানের কাছে গিয়ে ব্যবসায়ী ব্যবসা করছে, যে আচ্ছা আপনারা যে ব্যবসা বাণিজ্য দোকানপাট সব বাদ দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, আপনাদের তো ব্যবসা বাণিজ্য আছে। সে কি উত্তর দিয়েছে জানেন? এই লোকটা মুফতি মুহাদ্দিস না, কিন্তু এমন একটা জবাব দিয়েছে যে আমি এই জবাবটা কথাটা আমার এখনো কানে বাজে, তার বলার ঢংটা আমার চোখের সামনে এখনো ভাসে। সে চিৎকার দিয়ে বলল, আল্লাহর কসম করে বলছি যে রসূলের ইজ্জতের উপরে আমার দোকানপাট নাই, হুজুরের মুহাব্বতের উপরে আমার সংসার নাই, আমি আমার ব্যবসা বাণিজ্য সংসার সব কুরবান দিতে পারি, আমার নবীর ইজ্জতের ব্যাপারে ছাড় দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমি মনে মনে ভাবলাম সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন ১৫০০ বছর হয়ে গেছে। ১৫০০ বছর পরে এসে একজন সাধারণ উম্মতের অন্তরে রসূলের মুহাব্বতের ভালোবাসার গভীরতা কত বেশি। আজকে সেই আলোচক যে বলল যে কোরআনে কোথাও নাই রসূলকে ভালোবাসতে হবে, এটা কি তার মূর্খতার পরিচয় নয়? কথা বলেন, এটা কি তার মূর্খতার পরিচয় নয়? আপনারা এক বাক্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যদি অন্তরে না থাকে, তাকে কি মুসলমান বলা যায়? তার ইমানদার বলার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের ঈমান এবং আমলের মানদণ্ড, ঠিক কিনা? সূরা বাকারা আল্লাহ পাক সাহাবীদের ঈমানের প্রশংসা করে বলেছেন ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, আই আমানাস সাহাবা। তাহলে আয়াত তো প্রমাণ করে দিল সাহাবীদের ঈমান হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড, ঠিক না? ঠিক জোরে বলে, সাহাবীদের ঈমান হচ্ছে আমাদের ঈমানের মানদণ্ড। এটা আমরা মানদণ্ড বানাই নাই, এই মানদণ্ড কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ নিজে বললেন সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। এবার সাহাবীদের ঈমানটা দেখেন, তাদের মুহাব্বতটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে ৩১৩ জনের কাফেলা সোজা করতেছিলেন। নিরস্ত্র কাফেলা, ভারী অস্ত্র সাহাবীদের হাতে নাই। সামনে আছে ১০০০ সশস্ত্র মক্কার বাহিনী, কুফফার বাহিনীর বিরুদ্ধে লড়বেন মাত্র ৩১৩ জন। হুজুরের হাতে ছিল ছোট্ট একটা তীর, ওই তীর দিয়ে
বদর প্রান্তরে কাতার সোজা করতেছিলেন। এমন সময় একজন ব্যক্তি, তার নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতার ভেঙে সামনে এগিয়ে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়াদকে পেটের মধ্যে মৃদু আঘাত করেছেন তীর দিয়ে। হাতের মধ্যে তীর আছে না, তীর দিয়ে পেটের মধ্যে খুঁচা দিয়েছেন। এই মিয়া, আমরা বলি না অনেক সময়, এই মিয়া সামনে আসো, পিছনে যাও, এটা আমরা বলি তো। আরে বাবা, এটা তো আমরা নর্মাল বলি। যারা লিডার, নেতা, তারা তো ধমকের স্বরে বলে, ঠিক না ভাই? ঠিক। কয়েকদিন আগে দেখেছি ভিডিওতে, কোন এক রাজনৈতিক কর্মী, এখন নেতা সাহেব গাড়িতে উঠবে, রাজনৈতিক কর্মী একটু সামনে চলে আসে। আমি বললাম না দলের নামটা কি, কোন দিয়ে এমন গুতামা মেরেছে, এক মারাত্মক অবস্থা, কি বিশ্রী এক অবস্থা। এরপরে আরেকদিন দেখেছি ঢাকা শহরে কোন একটা সমাবেশ হচ্ছে, তো কর্মীরা সামনে আসছে, আরেক নেতা থাপ্পড় দিয়ে দিয়ে সব সরাই দিচ্ছে। এটা সাধারণ মানুষের আচরণ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত মহব্বতের আচরণ ছিল। আল্লাহু আকবার বলেন। হাতের মধ্যে তীর ছিল, ওই তীরের আঘাত দিয়ে একদম মৃদু আঘাত করে পেটের মধ্যে খুঁচা দিয়ে বলছে, নাই তুমি সামনে আসো, পিছনে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণে পেছনে গেলেন। পিছনে গিয়ে হুজুরকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে আঘাত করেছেন, আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আপনি আমারে কষ্ট দিয়েছেন, আমি এর বদলা নিতে চাই। আপনি যে তীর দিয়ে আমার পেটে খুঁচা মারলেন, আমি কিন্তু কষ্ট পেয়েছি, আমি কিন্তু ব্যথা পেয়েছি। কোরআন শরীফে আইন আছে, বল জুরুহা কিসাস, আঘাত করলে আঘাতের বদলা আঘাত দিয়ে প্রতিশোধ নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিমের ইনসাফ কেমন দেখেন। চিন্তা করেন, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যিনি শাহাদাত আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি রাস্তায় হাঁটলে যার সম্মানে মেঘমালা যাকে ছায়া দেয়, মরা গাছের নিচে বসলে গাছ জিন্দা হয়ে যায়, চিল্লা করে আল্লাহু আকবার। 1500 সাহাবা ইকরাম জিহাদে গেছে, ছোট্ট এক পেয়ালা পানি নিয়ে আসছে, এসে বলেন, হে আল্লাহ রাসূল, পানির সংকট এত বেশি, কোথাও পানি নেই, এই সামান্য একটু পানি আছে, আমরা এতগুলা মানুষ পানিতে খুব কষ্ট পাচ্ছি। হুজুর তার শাহাদাত আঙ্গুলি পানির মধ্যে চুবাই দিলেন। হুজুর বলেন, ঢাকনা খুলবা না, পানি ব্যবহার করো। সাহাবায়ে কেরাম, আনাস ইবনে মালিক বলেন, 1500 সাহাবায়ে কেরাম পানি ব্যবহার করেছে, পানির কোনো কমতি হয় না। ভাবা যায় এটা? আল্লাহর সম্মানে আঘাত করেছে, আল্লাহ তাকে ক্ষমা করেছে, এমন ঘটনা বহুত আছে ব্যক্তিদেরকে। কিন্তু রসুলকে কষ্ট দিয়েছে, আল্লাহ সবর করেছে, এমন কোনো ইতিহাস নাই। আল্লাহু আকবার। এখন সেই মহামানবকে বদলা নেবে বলে ফেলেছে, যে আপনি আঘাত দিচ্ছেন না, মানে হ্যাঁ আঘাত তো দিয়ে ফেলেছি, আমি আপনার কাছে প্রতিশোধ নেব। আল্লাহর নবী এক মুহূর্ত বিলম্ব না করে নিজের হাতের তীরটা সাহাবীর হাতে ধরাই দিলেন। অবাক! এই বিশ্ববাসীকে বিনয় শিখিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষকে আদর্শ নেতৃত্ব শিখিয়েছে, জবাবদিহিতার জায়গা শিখিয়েছে। আর আমাদের সমাজে যে নেতা যারা হয়, তারা যদি আপনারে ওই গুতা কেন পাড়ায় যদি ভর্তাও বানায়, আপনি আহ করতে পারবেন না, দাঁত ফালাই দিবে আরেকদিন, ঠিক না? ঠিক ছিল বলে আপনি আবার বলবেন যে আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নেব। আপনি কর্মী হয়ে নেতার বিরুদ্ধে মামলা দেবেন, এই সাহস আছে? কথা বলেন না, এই সাহস আছে? আবার তার বিচার করবেন আপনি, এই হিম্মত আপনার আছে? রাহমাতুল লিল আলামিন তীরখানা তার হাতে তুলে দিয়েছেন, হ্যাঁ করো, প্রতিশোধ নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হাতে এবার তীর উঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনি যখন আমার পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার গায়ে কোনো চাদর ছিল না, জামা ছিল না, আপনার গায়ে তো চাদর আছে, চাদরটা খোলেন। হুজুর সাথে সাথে গায়ের চাদরটা উন্মুক্ত করে দিয়েছেন। হুজুরের দেহটা যখন সম্পূর্ণ আগলা হয়ে গেছে, পোশাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তীরটা মাটির মধ্যে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে বুক দিয়ে আগলায় জড়ায় ধরেছে। বুকের সাথে গোটা দেহটা লাগিয়ে দেহের মধ্যে ঠুট দিয়া চুমা খাইতে থাকলে, আর চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা আপনি কি করে চিন্তা করতে পারলেন? যে নবীর জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জীবনের মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে এসেছি, আজকে তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব, এটা তো হতেই পারে না। বরং এটা একটা সুবর্ণ সুযোগ ছিল আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা লাগায় নেওয়ার। আল্লাহু আকবার বলেন। মোহাব্বত কাকে বলে? ভালোবাসার গভীরতা কত বেশি লক্ষ্য করেন। সাওয়াদ বলছে, আল্লাহর হাবিব, মাত্র 313 জন আমরা নিরস্ত্র, প্রতিপক্ষ 1000 সশস্ত্র। এই সশস্ত্র বাহিনীর সাথে না জানি জিহাদ করে এ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাকি তার তো গ্যারান্টি নাই। শহীদ হয়ে যেতে পারি, আবার গাজী হয়ে ফিরতেও পারি। আপনার সাথে হয়তো আমার জীবন আর দেখা নাও হতে পারে। এই সুযোগে আমার এই নাপাক দেহটা আপনার পবিত্র দেহ মুবারকের সাথে লাগাইয়া জীবনটা আমি ধন্য বানাইয়া নিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুরকে এইভাবে মহব্বত করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এরকম জীবন দিয়ে মহব্বত করেছেন। আল্লাহু আকবার বলেন। আর সেই বক্তা বলে ওয়াজে বসে যে নবীজিকে মহব্বত করতে হবে এমন কোনো কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ বলেন। যে এই কথা বলে তার চিকিৎসা করার দরকার আছে না? এমন কথা মুখ থেকে বের হয় কি করে যে রাসূলকে মহব্বত করতে হবে না, শুধু আনুগত্য করলেই জান্নাত পাওয়া যাবে? হুজুরকে মহব্বত না করলে তো আবার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, ঈমান সব শেষ। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। রাসূলের মহব্বত ফরজ। রাসূলের মহব্বত কি জুড়ে বলেন? তাকে মুর্দারের সামনে আল্লাহ পাক আপন কুদরতে হাজির করে দেবে। সুবহানাল্লাহ বলেন। যদি হাজির না হয় তো কি করে বলবেন মান হাদার রাজুল? হাদার রাজুল মানে এই ব্যক্তি, ইনি কে? আপনি যখন ইনি কে বলবেন তখন তো অবশ্যই আপনার চোখের সামনে ইনি থাকতে হবে, ঠিক কিনা বলেন? মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে যাকে তোমাদের মাঝে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন আমরা তো যারা পরবর্তীতে এসেছি পৃথিবীতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পাইনি, আমরা কি আল্লাহ রাসূলকে দেখেছি? একটু জোর আওয়াজে বলুন, দেখেছি না? আমরা তো কেউ দেখিনি। তা আমরা কি উত্তর দেব? আমরা রাসূলকে দেখলাম না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাইনি, তা আমাদের উত্তরটা কি হবে? আমরা কি করে উত্তরটা দেব? একেবারে সহজ অ্যানসার দিয়ে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা রত্ন আর দুইটা সম্পদ আমাদের মাঝে রেখে গিয়েছেন। হুজুর বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী তোমাদের মাঝে দুটা জিনিস রেখে গেলাম, কখনো তোমরা সত্যপথ থেকে বিচ্যুত হবে না, কশিন কালেও তোমরা সত্যপথ থেকে বিচ্যুত হবে না। দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আর একটা জিনিসের নাম হচ্ছে তার রাসূলের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাসূলের আশিক হবে, সারা জীবন রাসূলকে না দেখেও রাসূলের সুন্নাহকে ভালোবেসেছে, আদর্শকে ভালোবেসেছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গনে বাস্তবায়ন করার জন্য যারা প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছে, ওই ব্যক্তি জীবনে হুজুরকে না দেখলেও কবরে শুয়ে, কবরে বসে রাসূলকে চিনতে তার মোটেও কষ্ট হবে না। হুজুরের চেহারা দেখা মাত্র উত্তর চলে আসবে, ইনি হচ্ছেন আমাদের সেই কলিজার টুকরা নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অ্যানসার দিতে একজন পরহেজগার ব্যক্তির ন্যূনতম সময় লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই সমস্ত কপাল পুরারা দুনিয়াতে আসার পরে রাসূলকে ভালোবাসা নাই, রাসূলের সুন্নাহকে ফলো করে নাই, হুজুরের মহব্বত যাদের অন্তরের মধ্যে ছিল না,
নবীজি তাদের চোখের সামনে আসার পরেও তারা চিনতে পারবে না। যারা আল্লাহ রসুলকে চিনতে পারবে না তাদের চাইতে কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক না ব্যাঠিক জুড়ে বলে? আপনাদেরকে একটা কথা বলে দেই, কোরআন মাজিদের সূরা আলে ইমরান আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। আমি নবীর অনুসরণ যদি করো, অনুকরণ যদি করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে আল্লাহর ভালোবাসা তোমরা প্রাপ্ত হবে। ভাইরা আমার, এখান থেকে একটা পয়েন্ট মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে হুজুরের অনুসরণ করতে বলেছেন, ইত্তেবা করতে বলেছেন। কোরআন মাজিদের এই আয়াতের আলোচনা করতে গিয়ে জনৈক আলোচক বাংলাদেশের খুব বিখ্যাত, তিনি বয়ানে বসে বললেন, শুধু রসুলের ইত্তেবা করার কথা এসেছে, কোরআনে রসুলকে ভালোবাসার কথা কি বলা হয়নি। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, যার অন্তরে রসুলের ভালোবাসা নাই, তার কি নিজেকে মুসলমান দাবি করার কোনো অধিকার আছে? আরো জোরে বলুন। যে বলেছে যে কোরআনে কোথাও নাকি রসুলকে ভালোবাসার কথা বলা হয়নি, কত ভয়ঙ্কর কথা, কত মারাত্মক কথা, রসুলের শানে কত বড় গুস্তাখি কথা এটি। মনে রাখবেন, মানুষের মুক্তির জন্য আল্লাহ তাআলা শুধু কোরআন নাজিল করেন নাই, কোরআনের সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নাজিল করেছেন। কোরআন কারীমের ব্যাখ্যা হচ্ছে হাদিস, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। হাদিস ছাড়া আপনি কোরআন তো মানতে পারবেন না। হাদিস ছাড়া আপনি কোরআন কি করে মানবেন? দেখেন, একটা মানুষ মুসলমান হলো, ঈমান গ্রহণ করলো, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে নামাজ। এখন এই নামাজের কথা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়েন, যাকাত দেন, রুকুকারীদের সাথে সিজদা করেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজের মাধ্যমে এবং তোমরা সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস-সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখে শীতলতা দান করেছেন। নামাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে ব্যক্তি যেন কুফরি করে ফেলে। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। তাহলে নামাজের ব্যাপারে অসংখ্য হাদিস আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে একটা এক্সাম্পল দিলেন, সাহাবীরা বলো তো, কোনো একটা ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, সেখানে যদি দৈনিক 5 বার গোসল করে, ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, মোটেও না। নহরে যদি 5 বার গোসল করে, গায়ের মধ্যে তো কোনো ময়লা থাকবে না। হুজুর বলেন, নামাজের উদাহরণটা হুবহু এরকম। যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির গায়ে আর কোনো গুনাহ থাকে না। নামাজের গুরুত্ব ইসলামে অপরিসীম। নামাজের গুরুত্ব অপরিসীম। যদিও আমাদের এই সমাজের নামাজটাকে অনেকেই হালকা মনে করে, নামাজ পড়ে না, নিজেকে খাঁটি মুসলমান মনে করে, সুদের ব্যবসা করে, তারপরে ঈমানকে বড় টাটকা মনে করে, মিথ্যা কথা বলে, এরপরেও নিজেকে জান্নাতের ঠিকাদার মনে করে, পর্দা করে না, জান্নাতের গ্যারান্টি নিজের মনে করে, মনে মনে ভাবে আমি নামাজ রোজা হজ যাকাত আদায় করি আর নাই করি, আমি এমন পীরের মুরিদ, কিয়ামতের দিন পীর সাহেব এক ঢিল দিয়ে আমাকে জান্নাতে ঢুকাই দেবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই রকম আকীদার মুসলমান বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। দেখবেন পর্দার খবর নাই, নামাজের খবর নাই, হজ যাকাতের খবর নাই। আল্লাহর জিকির মুখে যতটুকু না বের হয়, নবীজির মোহাব্বত অন্তরে যতটুকু না আছে, হুজুরের সুন্নতের গুরুত্ব জীবনে যতটুকু না আছে, বেনামাজি পীরের প্রশংসা তার চাইতে তার মুখের মধ্যে বেশি আছে। এই বাস্তবতা কি আমাদের সমাজে আছে? কোন নিয়তে তারা এটা করে? কিসের আশায় করে? একদিন আমার খুব ঘনিষ্ঠ জন এক এসে আমাকে বলেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাবাও গরিব, ক্ষেত খামারে কাজ করে। প্রত্যেক বছরে উনি এক পীর সাহেবের মুরিদ, সেখানে দরবারে যায়, গোয়ালের সবচেয়ে বড় গরুটা নিয়ে যায়। আমাদের সংসার চলতে বড্ড কষ্ট হয়, কিন্তু উনি সারা বছর নামাজ পড়ে না, উরস মিস দেয় না। তাকে পৃথিবীর কেউ বোঝাতে পারে না, তারা বাবার দরবারে যাবেই। আমি আমার সকল ভাইদেরকে বলি, আমরা হক পীর যারা যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলি, যেমন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি, এই যে সিলেট, এটা আল্লাহর ওলিদের পূর্ণভূমি, পদচারণায় ধন্য হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? অসংখ্য হক্কানি আল্লাহর ওলি আছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু পীরের নামে যারা পীরের ব্যবসা করে, নামাজ রোজা মানে না, শরীয়ত মানে না, এমনকি প্রকাশ্যেই বলে বেড়ায় যে কালাম হচ্ছে 90,000, 30,000 হচ্ছে জাহিরি আর 60,000 বাতিল। এই গোপন কথা সবাই জানে না। এটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত আলী পেয়েছেন, আর আলীর কাছ থেকে গোপনে এই পীর সাহেবরা পাইছেন। এইরকম ধান্দাবাজি কথা বলে নামাজ পড়ে না, মসজিদেও আসে না, আলেমদেরকে মোহাব্বত করে না, আলেমদেরকে গালিগালাজ করে, আলেমদের সমালোচনা করে, তাদের দোষ খুঁজে বের করে। এরকম কিছু লোক সমাজে আছে না? তাদের ব্যাপারে রাসূল একটা হাদিস শোনায় দেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলি। সম্ভব হলে নিজে আলেম হও, আলেমদের বিরাট মর্যাদা মর্তবা। যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, তাও পারো না, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, তাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে দিল থেকে মোহাব্বত করো। খবরদার, ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, 5 নাম্বার হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। মানে হচ্ছে খবরদার, আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। আলেম বিদ্বেষী হওয়া যেখানে হারাম, সেখানে দেখবেন গাঁজা সেবন করে, মাদক সেবন করে, শরীরের মধ্যে সালার চট পড়ে আছে, হাতের মধ্যে বড় বড় নখ, হাতের মধ্যে বালা পড়েছে, চুড়ি পড়েছে, নামাজ রোজা হজ যাকাত পবিত্রতার খবর নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, আর আলেমদেরকে নানা বাজে উক্তি করে তাদের বদনাম করে বেড়ায়, আবার নিজেদেরকে তরিকতের লোক বলে দাবি করে। এদেরকে আল্লাহর কসম ভণ্ড ছাড়া অন্য কিছু বলার উপায় নাই। ঠিক কিনা বলেন? প্রকৃত অর্থে যারা তরিকতের লোক, তারা কি রাসূলের সুন্নাহর বাহিরে কোনো কাজ করবে? আরো জোরে বলেন। যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলির দলের লোক, তারা কি রাসূলের আদর্শের বাহিরে কোনো কাজ করবে? তারা রাসূলের আদর্শই তো মুক্তির পথ, নবীর পথটাই হলো মুক্তির পথ। মোহাব্বত হচ্ছে ফরজ। নবীজির মোহাব্বত ছাড়া ইমানদার হতেই পারে না। রাসূলের আজমত কলিজার মধ্যে এত বেশি থাকতে হবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। এক হচ্ছে রাসূলকে মোহাব্বত করতে হবে। 2 হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়ে বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে। এত সহজ না। শুধু ভালোবাসলে হবে না। শুনেন,
আপনি রসুলকে শুধু ভালোবাসেন কিন্তু রসুলকে সম্মান করেন না, এই ভালোবাসার কোনো মূল্য আছে? না। ভালোবাসতে হবে আবার সম্মান করতে হবে। ধরেন আপনি ভালোবাসেন, সম্মান করেন, কিন্তু আনুগত্য করেন না, রসুলকে মানেন না, এরকম লোক সমাজ আছে কিনা? আছে। দেখবেন কিছু লোক আছে একে রসুলের জন্য জীবন উৎসর্গ কিন্তু নামাজ পড়া না। রসুলের জন্য জীবন উৎসর্গ, মুখে দাঁড়িয়ে রাখবেন। রসুলের জন্য জীবন উৎসর্গ, এরপরে বউরে পর্দা করাবেন না, এরকম আরো চিল্লাই কর না, এতেও মুক্তি নাই। মুক্তি হচ্ছে আল্লাহ নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, জীবনের চাইতে বেশি সম্মান করতে হবে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। সাহাবায়ে কেরামের সবগুলো সমন্বয় ঘটিয়েছে। তারা হুজুরকে মোহাব্বত করেছে জীবনের চাইতে বেশি। আবার আজমত, সম্মান, আল্লাহু আকবার, সম্মান কাকে বলে, কত প্রকার এবং কি কি, সাহাবায়ে কেরাম তা বিশ্ববাসীকে দেখিয়ে গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ছোট্ট একটা এক্সাম্পল শোনাই, আপনাদের কষ্ট হচ্ছে বেশি, রাত বেশি গভীর হয়েছে এই জন্য। ভাইরা আমার, একদিন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় নবীজি বসে আছেন। এমন সময় কোন একটা কথা প্রসঙ্গে আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হলো। কথা কাটাকাটিতে নবীজির কণ্ঠের আওয়াজের উপরে তাদের কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে গেছে। হুজুরের কণ্ঠের আওয়াজের উপর সাহাবীদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা এতটুকু বেয়াদবি বরদাস্ত করেন নাই। 26 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের মধ্যে 14 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহ পাকের ভাষায় আপনাদেরকে শোনাই। যখন শাইখাইন মানে হচ্ছে আবু বকর এবং ওমর, মুহাদ্দিসিনে কেরাম তাদেরকে শাইখাইন হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন ইবারতে। তাদের ব্যাপারে নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করতে পারবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বাযিকুম লিবাযিন, একে অপরের সাথে মজলিসের মধ্যে বসলে চিৎকার চেঁচামেচি শোরগোল যেভাবে করো, আমার নবীর দরবারে ওই রকম চিৎকার চেঁচামেচি করা যাবে না। যদি এতটুকুন বিয়াদবি করো, শুধু কণ্ঠের আওয়াজটা উঁচা হয়ে গেছে, এতটুকুন বিয়াদবি যদি করো, মনে রেখো আনতাহাবাতু আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম এত ভয় পেয়ে গেলেন, এত শঙ্কিত হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত নাজিল হওয়ার পর থেকে হুজুরের সামনে কথা বলতে এত আস্তে আওয়াজে কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবু বকর আপনি কি বলেছেন কথা শুনি নাই, আর একটু জোর আওয়াজে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন হুজুরের মহব্বত, হুজুরের আজমাত অন্তরে কত বেশি সাহাবায়ে কেরামের। এই আয়াত নাজিল হওয়ার পরে একটা ঘটনা ঘটে গেল। সেই ঘটনাটা কি? হুজুরের একজন আনসারী সাহাবী, তার নাম হচ্ছে সাবিত ইবনে কায়েস। নাম কি? সবাই বলেন, এই নামটা একটু মুখে বলেন না ভাই। সাবিত ইবনে কায়েস নামটা মুখে বলালাম এই জন্য যে আমাদের সমাজের ছেলে মেয়েরা নায়ক নায়িকাদের নাম সব মুখস্থ, সাহাবীদের নাম মুখস্থ নাই, জানেও না, মানেও না। ঠিক না? ঠিক জোরে বলেন। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আসা বন্ধ করে দিলেন। মসজিদে আসেন না তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন লক্ষ্য করলেন যে সাবিত ইবনে কায়েসকে পাওয়া যাচ্ছে না। হুজুর খবর নিলেন যে কি হয়েছে। সাবিত ইবনে কায়েস নামাজে নাই, কোনো অসুস্থ নাকি?
তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, তার খবর আমার কাছে আছে। কি খবর আছে? সে অসুস্থ না, আমি জানি সে সুস্থ। তো সুস্থ মানুষ কেন আসে না? সাদ বিন মুআজ বললেন, ও আল্লাহর নবী, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি খোঁজ খবর নিয়ে দেখতে পারি। হুজুর সাদ বিন মুআজকে সাবিত ইবনে কায়সের বাড়িতে পাঠিয়ে দিলেন, যাও খবর নিয়ে আসো। সাদ বিন মুআজ যখন সাবিত ইবনে কায়সের বাড়িতে গিয়েছেন, রুমের মধ্যে ঢুকে গিয়ে দেখে সাবিত ইবনে কায়স মাথা নিচু করে লজ্জিত অবস্থায় বসে আছে, খুব লজ্জিত এবং খুব চিন্তিত অবস্থায় বসে আছে। এই দৃশ্য দেখে সাদ বিন মুআজ সাবিত ইবনে কায়েসকে ডেকে বলছেন, ও সাবিত ইবনে কায়েস, কি হয়েছে তোমার? মালাকা, কি সমস্যা তোমার? মসজিদে যাও না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার খবর নিয়েছেন। সাবিত ইবনে কায়েস কি বলেন শুনেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, হুজুরের কণ্ঠের আওয়াজের উপর কণ্ঠ উঁচা হয়ে গেলে আমল নামা সব বরবাদ হয়ে যাবে। আমার তো জন্মগত মুখের গলার আওয়াজ বড়, আমার অনিচ্ছায় কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে গেছে। আমি তো বিগত জীবনে রাসূলের সামনে যে কত উঁচা আওয়াজে কথা বলছি, আমার তো মনে হয় আমি কাফির হয়ে গেছি। উনি নিজে বলছেন, আমার মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, আমার জন্য মনে হয় জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি এই লজ্জায় হুজুরের সামনে যেতে সাহস পাচ্ছি না। আল্লাহু আকবার। দেখেছেন, তারা তো ইচ্ছা করে রাসূলের সাথে বিয়াদবি করেই নাই, কিন্তু সৃষ্টিগতভাবে জন্মগতভাবেই কিছু মানুষের গলা থাকে না বড় ভাই, মানে কণ্ঠের আওয়াজ বড়, বক্তৃতা করে খুব হাই লেভেলের। তো উনি বলতেছেন যে আমার তো কণ্ঠই উঁচা, তা আমি রাসূলের সামনে যাব কোন শরমে? আল্লাহ তা হারাম ঘোষণা করেছেন রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথাও বলা যাবে না। আমার মনে হয় আমি কাফির হয়ে গেছি, আমার মনে হয় সব আমল না শেষ, আমার নবীর সাথে বিয়াদবি হয়ে গেছে। এই ভয়ে এবং লজ্জায় শরমে আমি রাসূলের সামনে যাই। এই আওয়াজটা হুজুরের কাছে পৌঁছে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শোনার পরে এবার সাদ বিন মুআজকে পাঠাই দিলেন, যাও সাবিত ইবনে কায়সের কাছে গিয়া বলো, আমি নবীজি সাক্ষী দিয়া বলছি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলের সম্মানের ব্যাপারে কি পরিমাণ সিনসিয়ার ছিলেন, কি এলার্ট ছিলেন তারা, যে আমার না জানি কোনো কথা হুজুরের শানের খেলাফ হয়ে যায়। আর আজকালকার কিছু আলোচক রাসূলের শানে কথা বলার সময় কোনো আদব নাই। কথা ঠিক না ঠিক জোরে বলেন। সাহাবায়ে কেরামের নাম মুখে উচ্চারণ করে একবারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। আমি আরো বেশি কষ্ট পেয়েছি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম উচ্চারিত হলো এক বক্তার মুখে, একবারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে বের হয় না। কি বলেন, এগুলা বিয়াদবি নয় ভাই? আরো জোরে বলেন। আর এগুলার প্রতিবাদ করলে আমাদেরকে কত ভাবে মানুষ গালিগালাজ করে, কত ভাবে গালিগালাজ করে। আরে বাবা, আমরা তো এই দেশে ইসলাম চাই, কোরআন চাই, কিন্তু সেই ইসলাম চাই যে ইসলাম সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, যে ইসলামে রাসূলের মোহাব্বত থাকবে না, যে ইসলামে সাহাবায়ে কেরামের সম্মান থাকবে না, আজওয়াজে মুতাহহারা আল্লাহর নবীর পবিত্র স্ত্রীদের ইজ্জত যে ইসলামে থাকবে না, সেই ইসলাম আমরা চাই না। কথা ঠিক না বেরে চিল্লায় বলেন। আমি অবাক হয়েছি, একজন বলে এই দুনিয়ার মধ্যে একটা মাত্র মহিলা জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও রোজা করে নাই, জীবনে হজও করে নাই, একদিনের জন্য পর্দা থাকে না। তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন পবিত্র রমণী সম্পর্কে এই ধরনের উক্তি মুখ থেকে কেমনে বের হয়? ঠিক না ঠিক জুড়ে বলেন। আচ্ছা, আমি এক্সাম্পল মেনে নিলাম যে কিছু ভাইরা বলছেন যে এই সমস্ত বিধিবিধানগুলো নাজিল হয়েছে আমাদের মা খাদিজার ইন্তেকালের পরে। আচ্ছা ঠিক আছে, ফরজ বিধান নাজিল হয়েছে আমাদের মা খাদিজার ইন্তেকালের পরে। আচ্ছা, যেই বিধান আমার উপর ফরজ হয় নাই, আমার উপর আরোপিতই হয় নাই,
সেই জন্য কি আমার ব্যাপারে কথা বলা যাবে যে তুমি এটা করো নাই? জোরে বলেন ভাই, এই এক্সাম্পলটা কি দেওয়া যায়? এই এক্সাম্পল দিলে কি আমার সম্মানটা থাকে? থাকে না। গেল একটা। পয়েন্ট নাম্বার 2, আমি কার সামনে কথা বলতেছি? তিনি কে? তিনি কি দুনিয়ার সাধারণ কোনো নারী? কথা বলেন। তিনি কি বাংলাদেশের সাধারণ নারী? তিনি কি পৃথিবীর সাধারণ নারী? আল্লাহু আকবার। যাকে আল্লাহ সালাম দেয়, সুবহানাল্লাহ বলবেন না? তো তার নামটা উচ্চারণ করার সময় কি আমার মা খাদিজা বলতে অসুবিধা আছে? আমার মুখ থেকে মাটা কেন বের হয় না? আমার মুখে কি ঠাডা পড়ছে? কথা ঠিক না বেঠিক জোরে বলেন। উম্মুল মুমিনের মা খাদিজার নাম বলার সময় যে বক্তার মুখ থেকে মা শব্দ বের হয় না, আমার তো মনে হয় ওই বক্তার মুখের মধ্যে ঠাডা পড়ছে। কেন মা বের হবে না? কেন মা খাদিজা বের হবে না? কেন আপনার মুখ থেকে শুধু খাদিজা বের হবে? কেন? সাহাবায়ে কেরামের আজমত যদি কলিজার মধ্যে না থাকে, আমার কি হবে এই ঈমান দিয়ে? কি হবে এই নামাজ রোজা দিয়ে? এটা বেঠিক জোরে বলেন। মহব্বত রাখেন। জীবনের চাইতে সাহাবায়ে কেরামদেরকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, তাদের আদর্শকে ভালোবাসবে। তাদের অবদানে আজকে আমরা মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? তাদের চোখের পানি, তাদের রক্তের কারণে আজকে আমার নাম মুহাম্মদ। যদি না হতো আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করার কোনো সুযোগ ছিল না। মা খাদিজার ব্যাপারে উদাহরণ দিতে হবে এইভাবে যে তিনি হচ্ছেন সেই মহিয়সী রমণী যিনি যাকাতের বিধান ফরজ হওয়ার আগে জীবনের সব সম্পদ নবীর পিছনে ব্যয় করে দিয়েছে। ঠিক না বেঠিক জোরে বলেন? আচ্ছা, আমি এখন যে কথাটা বললাম এটা সত্য না অসত্য? তাহলে যে জীবনের সব দিয়ে দেয় হুজুরের পিছনে, তার ব্যাপারে যদি এই কথা বলা হয়, একটা টাকার জীবনে যাকাত দেয় না, এই কথা বললে সাধারণ পাবলিক কি মেসেজ পায়? আবার দেখলাম তার পক্ষে যুক্তি তর্ক দাঁড় করাবার জন্য কতগুলো হুজুর দাঁড়ায় গেছে। ঠিক না বেঠিক যদি বলেন? আরে বাবা, সব জায়গায় যুক্তি খুঁজেন কেন? যুক্তি খুঁজবেন সাহাবীদের সম্মানের পক্ষে, যুক্তি খুঁজবেন কোরআনের সম্মানের পক্ষে। বক্তার সম্মান রক্ষা করতে গিয়া সাহাবায়ে কেরামের ইজ্জত ধ্বংস করবেন, আমাদের জীবন দশায় এটা সম্ভব হবে না। এটা আমরা করতে দেব না। আপনারা সাহাবীদের ব্যাপারে লাগামহীন বক্তব্য দিবেন, এটা আমরা প্রতিবাদ করব, করেছি, মৃত্যু পর্যন্ত করেই যাব। কি আমাদের বদনাম ফেসবুকে করবেন? করেন। আমাদেরকে দালাল বলবেন, মুনাফিক বলবেন, অসুবিধা নাই, করেন। ইখতিয়ার দিয়ে দিলাম। যদি সাহাবীদের পক্ষে ডিফেন্স করতে গিয়ে আমাকে মুনাফিক গালি শুনতে হয়, আমার কোনো আপত্তি নেই। আমি যদি আমার মা খাদিজার পক্ষে তার সম্মানের জন্য লড়াই করতে গিয়া আপনার কাছ থেকে দুই একটা গালি শুনতে হয়, আমি গালি খাইতে রাজি আছি, কিন্তু আপনার মতো বেয়াদবকে আমি শায়েস্তা করে ছাড়ব। এই জমিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সীমাহীন অবদান ইসলামের জন্য। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যখন আলোচনা আসতো মা খাদিজার ইন্তেকালের পরে, আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। যিনি বললেন একদিনের জন্য তিনি পর্দা করেন নাই, এই কথাটা কত মারাত্মক একটু খেয়াল করেছেন? আচ্ছা, কথা বুঝেন নাই মনে হয়। ধরেন পর্দা যে ফরজ, মানে পুরুষের সামনে যাওয়া যাবে না, চেহারা দেখানো যাবে না, এই আয়াত নাজিল হয়েছে মদিনাতে অনেক পরে, মা খাদিজার ইন্তেকালের পরে। কিন্তু আপনারা তো এই মাসালা জানেন যে জাহিলি যুগে আমাদের মা খাদিজার উপাধি ছিল তহেরা, মানে পবিত্র রমণী। আচ্ছা, যে মহিলা বেপর্দায় থাকে তার কি পবিত্র বলা যায়? আর চিল্লাই বলেন। তাহলে যিনি বললেন জীবনে একদিনের জন্য পর্দায় থাকে নাই, তিনি কি জানেন না যে আমার মা খাদিজার কুবরার উপাধি ছিল তাহেরা, পবিত্র রমণী? আল্লাহু আকবার বলেন। বলে আমরা ওনার জীবনে সারা জীবন পড়ে দেখেছি, ঘোড়ার ডিম পড়ছে, ঘোড়ার ডিম। সিরাতে ইবনে হিশাম খুলেন, তাফসিরে তাবারি খুলেন, তাফসিরে ইবনে কাসির খুলেন, মুস্তাদরাকে হাকিম খুলেন, তাবাকাত আল কুবরা খুলেন, এই সব কিতাবের মধ্যে আছে আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতু খুয়াইলিদ।
এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি প্রথম নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসে আছে, হ্যাঁ তিনি ফরজ নামাজ পান নাই, কিন্তু ফরজ নামাজ আগেই তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, ঠিক না? ঠিক জোরে বলেন। মা খাদিজাতুল কুবরা তার সাথে নামাজ পড়েছেন, তার সাথে হযরত আলী নামাজ পড়েছেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন। অসংখ্য হাদিস আছে। আমরা যখন এগুলা সমালোচনা করি বলে এখন তো ঐক্য করার সময় হুজুর ঐক্য নষ্ট করে, আমার ব্যাপারে বলে আমি নাকি ঐক্য নষ্ট করি। আমি বলি ভাই ওই ঐক্য দিয়ে হবে কি যে ঐক্য করতে গিয়া আপনি আমার কোরআনে আঘাত করেন? কথা বলেন বলেন। আপনি আমার রাসূলের শান ঠিক রাখেন না, আমি ঐক্য দিয়ে ঘোড়ার ডিম করবো? ওই ঐক্য দিয়া আমার ওই ঐক্যের দরকার নাই। ঐক্য হবে রাসূলের সম্মানের উপরে। কথা বলেন। ঐক্য হবে সাহাবায়ে কেরামের ইজ্জতের উপরে, ঐক্য হবে কোরআনের উপরে, ঐক্য হবে রাসূলের সুন্নতের উপরে, ঐক্য হবে আজমাতে সাহাবের উপরে। যেখানে সাহাবায়ে কেরামের ইজ্জত নাই, যারা রাসূলকে সম্মান দেবে না, সাহাবীদের ইজ্জত দেবে না, আজওয়াজে মুতাহহারা নবীর পবিত্র স্ত্রীদের নাম উচ্চারণ করে দুয়া মুখ থেকে বের হবে না, এমন নেফাকিদের সাথে কোনো ঐক্যের দরকার নেই। ঐক্য হবে আজমতের উপর, কোরআনের আজমতের উপর। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন তাদের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস আয় আমানাস সাহাবা। সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীত ইবনে কায়েস ভয়ে রাসূলের সামনে যায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাক্ষী দিলেন, সাহাবীত ইবনে কায়েস নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি। এভাবে হুজুরকে মহব্বত করতে হবে। আল্লাহ যেন আমাদের কবুল করেন। হুজুরে কোন আমিন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে এই আয়াতটা লেখা আছে। যারা মদিনাতে গিয়েছেন হুজুরকে সালাম দিতে, দেখবেন হুজুরের রওজা শরীফের উপরে এই আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি। এই আয়াতটা লেখা আছে। দেখবেন ওখানে আপনার ভালো মুআল্লিমের সাথে আপনি হজে গেলে আপনাকে বলে দিবে যে আপনি ওখানে গিয়ে জোরে জোরে সালাম দিবেন না, আস্তে আস্তে ভদ্রতার সাথে সালাম দিবেন। আপনি যত আস্তেই বলেন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আওয়াজ শুনতে পাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরো মারাত্মক কথা বলেছে আরেকজনে, কি বলবো আপনাদের কাছে, আর এগুলো প্রতিবাদ করলে আমরা খারাপ হয়ে যাই। একজনে কি বলে দেখেন, মাত্র কয়েকদিন আগে ওয়াজের মঞ্চে এসে বলতেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন না। আচ্ছা, এই বিশ্বাস কার কলিজায় থাকলে ওর ঈমান আছে? হাদিস শরীফ থেকে প্রমাণ শোনায় আপনাদেরকে। বক্তা বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই। হুজুর নাকি নামাজে দাঁড়িয়েছে, শয়তান নাকি নামাজের মধ্যে সূরা পেঁচ লাগাই দিয়েছে। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। অথচ হুজুর কি বলেন শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ হুকিলা বিকারিনুহু মিনাল জিন্নি। তোমাদের এমন কোন ব্যক্তি নাই যার সাথে একটা করে শয়তান লাগায় দেওয়া হয় নাই। মানে প্রতিটা মানুষের সাথে একটা করে শয়তান আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া ইয়্যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার সাথেও তো যুক্ত আছে? রাসূল বললেন, হ্যাঁ আমার সাথেও যুক্ত আছে, কিন্তু ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাইহি ফাআসলামা। আল্লাহ তাআলা তার উপরে আমাকে বিজয় দান করেছেন, সাহায্য করেছেন, সে আমার কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। সুতরাং ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, আমার সাথে যে শয়তানটা ছিল ওই শয়তান আমাকে এখন ভালো ছাড়া মন্দ কাজের কোনো নির্দেশ দিতে পারে না, কারণ সে আমার কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহর সাহায্যে। হুজুর কোন আল্লাহু আকবার। এটা হচ্ছে হাদিস যে হুজুরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। আর যে হাদিস নিয়ে সে অপব্যাখ্যা করেছে যে রাসূলের নামাজ নষ্ট করে দিয়েছে, হাদিসটা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাফাল্লাতা ইফরিতুম মিনাল জিন্নি আল বারিহা। গত রাতে আমার নামাজ নষ্ট করার জন্য আমার উপরে শয়তান চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সাহায্য করার কারণে আমি
আমাকে তারা নামাজ সে নষ্ট করতে পারে নাই, বরং আমি তাকে ধরে ফেলেছি। নামাজ যখন শেষ হয়েছে আমি তাকে ধরলাম, মনে মনে চিন্তা করেছিলাম যে মসজিদে নববীর যে কোনো একটা খুঁটির সাথে তাকে বেঁধে রাখবো, যাতে করে তোমরা সবাই তারা দেখতে পারো। কিন্তু যখন আমার ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াটা মনে পড়েছে, রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দিবে আমার পরে যে রাজত্ব আর কাউকে দিবে না। তা আমার ভাই সুলাইমান জিনের উপর রাজত্ব করেছে, এখন আমি যদি জিনকে আটকায় রাখি, শয়তানকে আটকায় রাখি, তাহলে সেই রাজত্ব তো শেয়ার হয়ে গেল। আমার ভাইয়ের দুয়াটা মনে পড়ার কারণে শয়তানকে আমি বেঁধে রাখি নাই, আমি ওকে অত্যন্ত লাঞ্ছিত অপমানিত করে ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই হচ্ছে মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা করে ওয়াজের প্যান্ডেলে বসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই, শয়তান তার নামাজের সূরায় পেঁচ লাগাই দিয়েছে। এই কথা যদি বক্তা ইচ্ছে করে বলে থাকে, বুঝে শুনে বলে থাকে, ওর ঈমান শেষ। ঠিক না? ঠিক জোরে বলেন। তওবা করতে হবে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান ধোঁকা দিতে পারে না, শয়তানের বাবারও সেই ক্ষমতা নেই হুজুরকে ধোঁকা দিতে। ভাই আমার, এই জন্য হুজুরের প্রতি সর্বোচ্চ সম্মান আর ইজ্জত রাখার দরকার আছে না নাই? তাহলে কই তিনটা জিনিসের সমন্বয় লাগবে। এক হচ্ছে হুজুরকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, পয়েন্ট এক। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বোচ্চ সম্মানটা দিতে হবে, ঠিক কিনা? দুই নাম্বার তিন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহকে জীবনের সকল শক্তি দিয়া এটাকে পালন করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে চাই না? কারা কারা চান? দোহা দেখতে চাই। আল্লাহ কবুল করে নাও। আরো জোরে কোন আমিন। হাত নামান। ছোট্ট একটা আমল শিখাই দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে, আমাকে যেই ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। একেবারে কথা পরিষ্কার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যে ভালোবাসবে না সে রাসূলকে ভালোবাসে না, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে। দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা থেকে শুরু করে, অনেকেই মনে করে শুধু দাড়ি রাখা সুন্নাত, অনেকে মনে করে শুধু মিসওয়াক করা সুন্নাত, অনেকে মনে করে শুধুমাত্র মিষ্টি খাওয়া সুন্নাত। না, এগুলো তো সস্তা সুন্নাত। সস্তা বলতে মূল্যহীন সুন্নাত না, মানে আমলে সহজ। কিন্তু শুধুমাত্র লেবাস পোশাকে সুন্নাত আদায় করলে হবে না, নিজেকে সুন্নতি স্বামীও বানাইতে হবে। মুখের মধ্যে দাড়ি নিয়ে ইচ্ছা মতো বউরে পিটায়, কি এই জালেম আছে না সমাজে? মানে মুখে দাঁড়িয়ে রাখছে সুন্নত, ব্যবসায় বসে এই যে মিথ্যা কথা বলা শুরু করছে, কাস্টমার আসছে, আশা করে বলছে ভাই আল্লাহর কসম করে বলি এটা 20 টাকা দিয়ে কিনছে। কি আছে না নাই এরকম অসৎ? এবার ইমাম সাহেব গেছে, ইমাম সাহেব যা বলে, হুজুর আপনি আসছেন, অন্য জায়গায় যাই বলি আর না বলি আপনার কাছে কি মিথ্যা কথা বলতে পারি আমি? কি আছে না নাই? কয় শুধু আপনার এরকম একটা ধোঁকা জীবনে আমি খেয়েছি। আমার ধোঁকা খাওয়ার গল্পটা বলি। আমি ব্যক্তিগতভাবে এই যে হাতের ঘড়ি পরি, এটা আমি ছোটবেলা থেকে এটা আমার মোটামুটি পছন্দ, আমি ঘড়ি পরা পছন্দ করি। তাই মাঝে মাঝে যেহেতু এটা একটা পছন্দের ব্যাপার, মানুষের রুচিবোধের ব্যাপার আছে, তো পছন্দ হওয়ার কারণে আমি মাঝে মাঝে ঘড়ি কিনি। এটা ছাত্র জীবন থেকে ঘড়ি পড়তাম, এখনো পড়ি। এটা আমার শখ বলতে পারেন, একটা শখ। টাইম দেখাটাও জরুরি, এটা একটা শখের অন্তর্ভুক্ত। ঘড়ি আমার হাতে না থাকলে মনে হয় যে কি যেন নাই, হ্যাঁ, খালি খালি লাগে। তো যার ধরুন যেহেতু আমার ঘড়ির প্রতি একটু দুর্বলতা আছে, ঘড়ির দোকানে গেছি, যাওয়ার পরে তা আমি তো আর দামাদামি সাধারণ নর্মালি করি না, কারণ আমার ফেস ভ্যালু থাকার কারণে সবাই চিনে, আমার সাথে কেউ বার্গেনিংও যায় না, আমিও দাম দর করি না। গেলাম দোকানে, দোকান যাওয়ার পরে একটা ঘড়ি পছন্দ হয়েছে, গোল্ডেন কালারের। বললে হুজুর আপনি আসছেন, একটু বসেন, চা খান। চা খাওয়া হয়েছে, খাওয়া বলতে হুজুর একটা সুন্দর একটা ঘড়ি আসছে, মোটামুটি আপনার হাতে মানাবে। দেখালাম, এটা পছন্দ হয়েছে।
আমি বললাম দাম কত? দাম তো বিক্রি করে অনেক টাকা, আপনি আসছেন আপনার কাছে আমরা দামাদামি করবো, নেন আপনি, সমস্যা নেই। বাস আমি সরল নিলাম। দাম কত? হুজুর আপনি এই দাম তো ফিক্সড প্রাইস 23,000 টাকা, আপনি 20,000 দিলেই হবে, আমাকে বলতেছে। আমিও সরল মনে চিন্তা ভাবনা করলাম যে অবশ্যই এরকম দাম হচ্ছে, মিথ্যা কথা কি আর বলবে? মিথ্যা কথা বলবে না, আমার সাথে কে মিথ্যা কথা বলবে? তো হয়ই না। 20,000 টাকা দিয়ে কিনেছি। কেনার পরে মাসখানেক যেতে না যেতে আমার এক খুব কাছের বন্ধু আমার হাতে ঘড়ি দেখে ওর খুব পছন্দ হয়েছে, যে হুজুর ঘড়িটা কোত্থেকে নিয়েছেন? আমি বললাম অমুক জায়গা থেকে নিয়েছি। আচ্ছা, আমার খুব পছন্দ হয়েছে, দেখি আমি ঘড়িটা অন্য কোথাও খুঁজে পাই নাকি। ও অন্য কোথাও গিয়ে খুঁজে বেরিয়েছে, খুঁজে বেরিয়ে হুবহু সেই কোম্পানি, একই ব্র্যান্ড, একটা লোগো টোগো সব কিছু অ্যাজ ইট ইজ পেয়েছে। পাওয়ার পরে ও কিনা হাতে দিয়া একদিন আমার বলতে, দেখেন তো ভাই কেমন হলো ঘড়িটা। আরে বাপরে, আপনি কোথায় পেলেন এটা? পরে বললো ভাই কেন আপনি পড়েছেন, এটা কি পৃথিবীতে একটাই নাকি? এটা আছে তো। আচ্ছা ঠিক, কত টাকা দিয়ে কিনেছেন? দোকানদার বেশি একটা লাভ নাই 10,000 টাকা নিয়েছে। কত নিয়েছে? 10,000। আমাকে বলেছে ফিক্সড প্রাইস 23,000। কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, ব্যবসায়ীদেরকে কাল হাসরের মাঠে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে। এগুলা প্রচুর মিথ্যা কথা বলে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে ব্যবসায়ীদের মধ্যে যারা সত্য কথা বলে, তাকওয়া অবলম্বন করে, বিশ্বাসের আমানতের খেয়ানত না করে, ওই সমস্ত ব্যক্তিদের কথা ভিন্ন। কারণ সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। আরো জোরে করে সুবহানাল্লাহ। আত্তাজিরু সাদুকুল আমিন, ব্যবসায়ী সত্যবাদী বিশ্বস্ত, এমন ব্যবসায়ীর হাসর হবে মা সিদ্দিকিন, মা নবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর পক্ষান্তরে এই যে এরকম ব্যবসায়ী, হুজুর আপনি আসছেন, আপনার সাথে কি আমি ঝুট কথা বলবো? মানে কথাটা এরকম হয়ে গেছে, মানে আমার সাথে ঝুট কথা বলা না জায়েজ, পাবলিকের সাথে ঝুট কথা বলা জায়েজ। এরকম লোক নাই সমাজে ভাই? আছে। দেখবেন আপনার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, দুস্থ, তুমি আসছো, আসো বস, আপনারা খুব আপ্যায়ন করছে, আপনি তো মনে করছেন দুস্থ বোধ হয় জীবনটা দিয়ে ফেলবে আমার জন্য, কিন্তু আপনার সাথে একটা প্রতারণা করলো, একটা 2 নাম্বারই জিনিস আপনাকে দিল। আবার সবাই এরকম নয়, এর মধ্যে ভালো মানুষ আছে না ভাই? ভালো মানুষ আছে, সত্যবাদী আছে। আমি এটা এক্সাম্পল দিলাম এই জন্য যে আমরা দাড়ি রেখেছি, মাথায় টুপি পরেছি, পাগড়ি পরেছি, জুব্বা পরেছি, মানুষ আমাদের খুব বিশ্বাস করে, মনে করে খুব আল্লাহর ওলি। মাত্র 2 দিন আগের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 2 দিন আগের ঘটনা। আমি ঢাকা থেকে রওনা হয়েছে গাড়িতে, উত্তরাতে এক জায়গায় দাঁড়িয়েছি, এমন সময় এক ভদ্রলোক, বয়স্ক, ধবধবে সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা, দরজা টোকা দিয়েছে। আমি জানলা খুলে দিলাম। খুলে দেওয়ার পর আমাকে বলতেছে, হুজুর আমার বাড়ি সাতক্ষীরাতে, আমি একজন বয়োবৃদ্ধ মানুষ, আমার চোখ দেখালো যে চোখের একটু সমস্যা, আমি ডক্টর দেখাতে আসছি ঢাকাতে। তো ডক্টর দেখাতে ঢাকা আসছি, মানি ব্যাগ চুরি হয়ে গেছে। তা আমি এই মুহূর্তে যে বাড়ি যাব সেই টাকা আমার নাই। আমি সরল মন, একটা মুরব্বী মানুষ, দাড়ি আছে, সাদা দাড়ি, সাদা পাঞ্জাবি পরা। আমি সাথে সাথে পকেট থেকে 1,000 টাকা বের করে দিয়েছি। আমি বললাম কয় টাকা লাগবে? কয় 500-700 টাকা খরচ হবে। আমি ইচ্ছা করে 1,000 টাকা দিলাম, যে 500-700 টাকা খরচ হলে 200-300 টাকা তোর লাঞ্চ খেতে, একটু নাস্তা পানি খেতে পারবে। 1,000 টাকা দিয়ে দিয়েছি। টাকাটা নিয়ে খালি চোখের সামনে দিয়ে সরেছে, দৌড়ে একটা সিকিউরিটি গার্ড আসছে, এসে আমাকে বলছে, হুজুর কারে টাকা দিলেন আপনি এটা? আমি বললাম কেন? উনি অসহায়। এর আমি 10 বছর ধরে দেখি ওই কথা কয়। কোথায় বলবো? সে আমাকে বলে 10 বছর ধরে দেখতেছে সে এই কাজ করে, এই একই জায়গায়। আপনাদের মতো ভদ্রলোককে টার্গেট করে, যারা খুব সহজে আপনাদেরকে তার চেহারা দেখে ঘাবড়াই যাবেন। দেখেছি টাকাটা নেওয়ার পরে খুব দ্রুত হেঁটে চলে গেল, কারণ সে বুঝতে পেরেছে যে হয়তো কেউ এসে আমাদেরকে চিহ্নিত করে দেবে। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করে। জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য কেন বললাম যে দাড়ি এটা সমাজের মধ্যে একটা সততার প্রতীক, ঠিক কিনা বলেন? এটাকে যদি কেউ দুর্বলতার প্রতীক বানায়া মনে করেন, যেহেতু আমাকে সবাই বিশ্বাসী করে, আমি একটু ধোঁকা দেই মানুষকে, কত বড় শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা যদি বলেন আমিন।
সুতরাং আমরা আজকের থেকে সবক শিখেছি। এখান থেকে আমাদের 1 নম্বর সবক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ মহব্বত করতে হবে, জীবনের চাইতেও বেশি। হুজুরের সুন্নতগুলোকে মানতে হবে, হুজুরকে আজমত করতে হবে, সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের সম্মান দিয়ে আমাদের কলিজাটাকে ভরে দেন, নবীজির সুন্নত দিয়ে আমাদের জীবনটাকে আলোকিত বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীর মাহফিল কর্তৃপক্ষকে কবুল করেন। আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত ভাই বোনদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলের ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। আজকের এই মাহফিলটাতে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। ঢাকা থেকে যে আপনারা জানেন রাস্তাঘাটের অবস্থা ভালো নাই। কিছুদিন আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে ভাই আমাকে এই বছরের জন্য একটু মাফ করা যায় না। রফিক ভাইকে বলেছিলাম কমলগঞ্জে। রফিক ভাই কই? হ্যাঁ, আমি ওনাকে বলেছি ভাই আমাকে এই বছর মাফ করেন, এই রাস্তা ঠিক হোক। এমন নাসর বান্দা যোগের চাইতে ভয়ঙ্কর, এমন ভাবে ধরছে, ফোন দিতে দিতে জ্বালাই ফেলছে। এক অবস্থা, ফোন দিতে দিতে ভাই আসতেই হবে আসতেই হবে, প্রয়োজন আমি বিমানের টিকিট, পরে বিমান টিকিট দিচ্ছি। দেখেন কপাল কত খারাপ, বিমানের টিকিট কেটেছি, ফ্লাইট হচ্ছে 2:05। সেই বিমান ঢাকা থেকে ছাড়লো প্রায় 5টা বাজে। তা 2টায় যদি ফ্লাইট হয়, আমরা 1 ঘন্টা আগে আসছি, 1টা বাজে ঢুকছি। 1, 2, 3, 4, 5 এই 4টা ঘন্টা আমরা এয়ারপোর্টে বসে আছি। এরপর আবার সেই ফ্লাইট এখানে আসলো, এখান থেকে বের হওয়া, এরপর থেকে আবার এই লং টাইম যানজট, এই কুতাকুতি করতে করতে আমার প্রেশার হাই হয়ে গেছে। এই যে কথা বলতেছি মাথা প্রচন্ড ব্যথা করতেছে। এই জন্য কমল ভাইকে বললাম কেন যে মাহফিল ক্যান্সেল করতে চেয়েছিলাম, এবার বুঝতে পারছেন তো? হ্যাঁ ভাই বুঝতে পারছি, কিন্তু কি করব, আপনারাও মোহাব্বত করেন, ওনারাও দাবি করে বসে। আমি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি। আমি আপনাদেরকে বলি, অনেক ভাই, আমি যে কিছু বিষয়ে প্রতিবাদ করার কারণে অনেক ভাইরা বলে যে হুজুর আপনাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে দিন দিন, কারণ আপনি অমুক দলের ভাইদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি বলি ভাই, যদি কেউ দলের জন্য আমাকে ভালোবাসেন, আমি পায়ে ধরে বলি আমাকে ভালোবাসেন না, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহ রসুলের কারণে ভালোবাসেন, আমি এটার হকদার। কথা বলেন, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কসম কোনো ব্যক্তিকে ছোট করার জন্য নয়, কাউকে খাটো করার জন্য নয়, কাউকে মাথায় তোলার জন্য নয়, নামানোর জন্য নয়। আমি যখন যা বলি আল্লাহর জন্যই বলি, আল্লাহ রসুলের জন্য বলি। কোরআনের সম্মানের কথা বলি, সাহাবীদের সম্মানের কথা বলি। কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য, কাউকে ছোট করার জন্য আমরা কথা বলি না। মনে রাখবেন, আমাদের সকল দলের উপরে, মতের উপরে, সমস্ত মতাদর্শের উপরে আমার আল্লাহ, রসুল, সাহাবীদের ইজ্জতের মর্যাদা বেশি। আমরা এমন দল কারা নই যে আমার দলের হুজুর যদি কুফুরি করে আমি জায়েজ বানাবার চেষ্টা করব, এত পাগল আমরা হই নাই। এরকম পাগল কিন্তু অলরেডি দেশে আছে এখন। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? কিছু পাগল এমন আছে যে সাহাবীদের বিরুদ্ধে বলে ফেলছে, এটাকে কেমনে তাবিল করে, ব্যাখ্যা করে এটাকে জায়েজ বানানো যায়, এই চেষ্টা করে। আমরা তাদেরকে ভণ্ড ছাড়া আর কিচ্ছু বলতে পারি না। সাহাবীদের সামনে বেয়াদবি করার পরে ওই কাজটাকে, কথাকে জায়েজ বানাবার জন্য যদি যারা চেষ্টা করে, তাদেরকে যদি আমি দলকানা ভণ্ড বলি, এটা কি আমার গুনাহ হবে? চিল্লায় বলেন না। দলকানা আমি হব না, আমি দলকানা হব না। আমি ঈমানের ব্যাপারে একেবারে অন্ধবিশ্বাস, আমার আল্লাহ যা বলেছেন হক, আমার রাসূল যা বলেছেন সেটাই হক, আমার কোরআন যেটা বলেছে সেটাই চূড়ান্ত, এটাই আমার বিশ্বাস। বাস, আমি এর উপরে ইস্তেকামত থাকতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين রহমতের নজরে দিয়া তাকায় দেখো আমরা গুনাহগার, গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে বড় আশা নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দিয়েছি। মেহেরবানি করে আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করে সওয়াবের হাদিয়া টুকুন কবুল মঞ্জুর করে তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত চিরবিদায় হয়ে চলে গেছেন, তাদের আরওয়াহের উপর সওয়াবের হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও। আমাদের মা বাপ যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আত্মীয় স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। রব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবর আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা বানায়া দাও। দেশ এবং প্রবাসের ভাইরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি শ্রম সময় দিয়ে বেহেশতের বাগানটা সাজিয়েছেন। রব্বুল আলামিন আমার দেশ এবং প্রবাসের সকল ভাইদেরকে তুমি মাফ করে দাও। তাদের জানে, মালে, ইজ্জতি, সম্মানে ভরপুর বরকত দান করে দাও। দেশের বাহিরে থেকেও, প্রবাসে থেকে, আত্মীয় স্বজন থেকে, দূরে থেকেও এলাকার মানুষের ঈমান নিয়ে বড় টেনশনে থাকে। মানুষের ঈমানের দুরুস্তির জন্য তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন তারা করেন। তোমার কোরআনকে যারা এত ভালোবাসেন, এত মোহাব্বত যারা করেন, রব্বুল আলামিন তুমি তাদেরকে খালি হাতে ফিরাইয়ে দিও না। রব্বুল আলামিন বেগুনা মাসুম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন বৃদ্ধ বাবারা হাত তুলে ধরেছেন, দাড়ি চুল সাদা হয়ে গেছে। রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনার খাতাগুলি মাফ করে দাও। আমার যুবক ভাইরা আশিকে রাসূলরা হাত তুলে ধরেছেন, আল্লাহ যারা হুজুরের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, মেহেরবানি করে আমার যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও। পর্দার অন্তরাল থেকে অসংখ্য মা বোনেরা বয়ান শুনেছেন, মা বোনদের মাফ করে দাও। আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের সময় মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারতে থাকবে, তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের ফয়সালা করে দাও। তোমার হাবিবের শাফাআত আমাদের সকলের জন্য ওয়াজিব বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
صغيرا رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله